সফট টিস্যু ইনজুরিটা ভালো রকম হয়েছে, তবে ব্যথাটা ভালো, ওষুধটা কাজ করছে। হাড়ে লেগেছে? হ্যাঁ, ফ্র্যাকচার হয়েছে। ওখানে শুধু এক্সরে ছিল, সিটি ছিল না, তাই এখনো ডিটেলে কিছু জানি না। ভালো খেলা দেখালি, শুনে তো আমার বুকে গুলি লাগার মতো অবস্থা। জানো তো বাপি, তখন আমার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছিল, খালি ভাবছিলাম তোমার ছেলে তোমার উপর কি চোটপাটটাই না করছে। তখন গুলি লাগা, অপারেশন, ব্লাড লস সবকিছু ছেড়ে ওটা নিয়েই বেশি টেনশন হচ্ছিল। ওরে বাবা, সে হাসপাতাল থেকে দফায় দফায় হয়েছে অনেকবার, আমিও ছাড়িনি, ওকে দিয়েছি। দেখে তুই কি ঘুমবি? একটু আলোটা নিভিয়ে দেবো? না বাপি, সারা রাস্তা তো ঘুমিয়েই এসেছি। আর তাছাড়া পিসিমণি আবার কিসব খাবার আনছে, এখন একটু বসে থাকি। এবার তুই বলতো, তোর বন্ধুদের মুখে শুনলাম যে তোকে গুলি করার পরে তোকে নাম ধরে কেউ ডেকেছিল, সেটা শুনে তো ওরাও কনফিউজড। ব্যাপারটা কি? ওই দলে তোর চেনা কেউ ছিল? আমিও তাই শুনলাম জানো বাপি, কিঞ্জল রাত্রেই ওরা নাকি আমার নামের ডাক শুনেছে। আমি কিছু শুনিনি, পুলিশ আমার কাছে জানতে চেয়েছিল। আসলে তখন না গুলি খেয়ে আমার মাথাটা কেমন টলমল করছিল। স্বাভাবিক, ওইরকম একটা ট্রমার মধ্যে কিছু না শোনাটাই স্বাভাবিক। যে যাই বলুক, মেসি ভাইয়ের নাম আমি কাউকে বলবো না। তুই দূরেই থাক মেসি ভাই, কিন্তু ভালো থাক। তাই হয়তো সার্থক আরো ডিস্টার্বড হয়ে আছে। মানে কেন? এই যে তুই বলছিস না তুই কিছু শুনতে পাসনি, কিন্তু বাকিটা শুনেছে। ওর ধারণা হয়েছে যে তুই কাউকে আড়াল করতে চাইছিস, কিছু চেপে যাচ্ছিস। বাপি, এই কথাটাই আমি কাউকে বোঝাতে পারছি না। আমি কেন কাউকে আড়াল করব? ওটা একটা ডাকাত দল, ওখানে কাউকে চেনা বা তা নিয়ে চেপে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তুই মাথা ঠান্ডা করে একটা প্রশ্নের উত্তর দে তো। তোর কি কারো কথা মনে হচ্ছে না? তোকে যে নাম ধরে ডেকেছে তাকে তুই একেবারেই চিনতে পারছিস না? বাপি, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? অবিশ্বাস নয়, তোর মেজদির কথা কিন্তু আমার মনে আছে। স্রোত, ওকে গয়নার দোকান থেকে কিডন্যাপ করা হয়েছিল, এটা জানার পর তুই আমাকে বলেছিলিস যে খবরটা যেন না রটে। যে তোর নাম ধরে ডেকেছিল সে কি নীলাঞ্জনা? না হলে আমি এতক্ষণে কি করতাম তুই জানিস না, তোর কোনো ধারণা নেই। সার্থকের মতো রাগটা কিন্তু আমারও হচ্ছে। আমি জানি বাপি, আমি জানি আমার মেসি ভাই খারাপ, খুব খারাপ। আমরা সবাই কতবার ওকে শোধরানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। প্রতিবার ও আমাদের সব আশা মিথ্যে করে দিয়ে অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে চলেছে। অনেক ক্রাইম করেছে, এমন এমন ক্রাইম করেছে যার জন্য ওকে ক্ষমা করা যায় না। তুমি তো জানোই, শেষ পর্যন্ত দাদা ভাইও বাধ্য হয়েছিল ওকে বাড়ি থেকে বের করে দিতে। তারপর থেকেও নিখোঁজ। আর আমি ওকে ওরকম একটা অদ্ভুত সিচুয়েশনে খুঁজে পাই। কয়েকটা মুহূর্তের জন্য ওর ওই ডাকটা আমার কানে ভাসছে জানো। আমি সবাইকে মিথ্যে বলতে পারি বাপি, কিন্তু তোমাকে তো ফাঁকি দিতে পারবো না। আমি সবাইকে মিথ্যে বলেছি যে আমি কিছু শুনতে পাইনি।
মেজদি ভাই আমার নাম ধরে ডাকবে আর আমি চিনতে পারবো না, এটা হতে পারে? বাপি, ও যত যাই করে থাকুক, দিনের শেষে তো আমার মেজদি ভাই, আমার সাথে ওর রক্তের সম্পর্ক আছে। বাপি, বাপি, এখন যদি পুলিশ ওকে ধরে ফেলে, আমি ওকে আর বাঁচাতে পারবো না। ওরা ওকে মেরে ফেলবে বাপি, আমার মেজদি ভাই মরে যাবে। আমি সেটা মানতে পারবো না বাপি। বাপি প্লিজ, প্লিজ একটু ভেবে দেখো, মেজদি ভাইয়ের সাথে তুমি এরকম কিছু হতে দিও না প্লিজ। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। বরং ভাব স্বার্থ গেলে কি বলবি ওকে। তবে আগে তুমি বলো, তুমি ওকে কিছু বলবে না? একটু ভাবতে দে আমাকে, সবটা নিয়ে ভাবতে দে। অনির্বাণটা ভিডিও কল করছে। আজ তো দিদিভাইয়ের বাড়ি ফেরার কথা, ওকে তো জানতে পেরে গেল না তো। এবার আমি কি করবো? ফোনটা ধর, ফোন ধরে কথা বল। তোকে নিয়ে সবাই ওয়ারিড। এই সময় রায়ের টেনশন বাড়ানোটা ঠিক হবে না। কথা বল।